আমাদের অডিয়েন্স বলে আর কি যে তুমি নাকি একটা বেয়াদব, তোমার কোনো সেন্সই থাকে না। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো সেরা জনপ্রিয় অভিনেতা এবং টিভি উপস্থাপক শাহরিয়ার নাজিমকে নিয়ে। জড়িয়ে ধরার সময় আমি জানতে পারলাম ওর সাথে সুমন আনোয়ারের প্রেম। তো ভাই, উনি কিন্তু 2014 সালে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার কাছে একটা জমির জন্য আবেদন করছিল। ওইখানে যে চিঠিটা দিছিল ওইটার ভাষা ছিল এরকম: মা। ভূমি পেতে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন তিনি। যে একজন ছেলে আছে জয়, তার নামে নামে আমিও একজন জয়। তো আমার খুব ইচ্ছা পূর্বাচলে আমার 10 কাঠা জমির দরকার। তো উনি এত সুন্দর কইরা আমাদের প্রধানমন্ত্রীর, সাবেক যে প্রধানমন্ত্রী ছিল যে পলায় গেছে, ওনার এত সুন্দর করে ভাই তেল মাখছে যে চিঠি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, আর ওনার নিয়ে হচ্ছে হাসাহাসি। তবে ওনার কিন্তু বুকের পাটা আছে ভাই, বলতে হইব ওনার কলিজা আছে। নিজের ভুল স্বীকার করে জয় লেখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। তো একবার তার কলিজাটার কথা চিন্তা করে দেখেন, তার বুকের পাটাটার কথা চিন্তা করে দেন, তার সাহস যদি নাই থাকতো এগুলা কথা কিন্তু আবার সামনে এসে বলা যায় না। আর ওনারে কিন্তু নায়কের চেয়ে আমি বেশি চিনি বিতর্কিত মন্তব্য করার জন্য। উনি যে যে ইন্টারভিউ গুলা নেয়, এমন এমন বিতর্কিত এক একটা কথাবার্তা বলে যেগুলার কারণে উনি কিন্তু এই মুহূর্তে খুব ভাইরাল। ওনার কিন্তু আবার ইউটিউব চ্যানেলও আছে। তো ইউটিউব চ্যানেলেও আবার ওনার কয়েকটা কন্টেন্ট দেয়, হ্যাঁ, বাড়তি কিছু ইনকামের লেগা। তো যাই হোক, ওনার যতটুকু না আমি নায়ক দিয়ে চিনছি পার্সোনালি, ওনার আমি উপস্থাপক হিসাবে ভালো চিনছি। তো ওনার কর্মকাণ্ড নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম কথাবার্তা বলছে এর আগে পরে। তো অনেকেও কিন্তু ওনারে বেদব বললেও কিন্তু সম্বোধন করে। তো যাই হোক, ওনার এই নিউজটা সামনে আসার পর থেকে পাবলিক তো খুব হাসাহাসি করতেছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো, তোমাদের রিয়াকশন কি এই মুহূর্তে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটারে ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।